মৌমিতা, আমি প্রশ্নের উত্তরটা দেব না তো? আমি আসছি আপনার কাছে। মৌমিতা অনেকক্ষণ ধরে বসে রয়েছে, মৌমিতার কাছে যাব। মৌমিতা, একটাই সলিউশন বোধহয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। সিভিক সরকার, সিভিক মুখ্যমন্ত্রী আমরা চাই না, আমরা ফুল টাইম মুখ্যমন্ত্রী চাই, ফুল টাইম সরকার চাই যারা আমাদের হয়ে কাজ করবে। আমরা এত কিছু জানতে চাই না। আমি প্রথমে বলবো, যেহেতু স্টুডিওর বাইরে থেকে আছি, রাস্তায় রয়েছে এই মুহূর্তে, তো যারা স্টুডিওতে রয়েছেন কাইন্ডলি আমাকে আনইন্টারাপ্টেড বলতে দেবেন প্লিজ। তো তোমার এই উত্তরটা দেওয়ার আগে আমি জাস্ট কতগুলো আনসার আমার কো-প্যানেলিস্টরা একটু দিতে চাই। যারা খুব আরএসএস বিজেপি করে অনির্বাণ যে লাফালাফি করছিলেন, ওনার বোধহয় এটা জানা নেই বা উনি হয়তো ভুলে গেছেন 2003 সালে এই মমতা ব্যানার্জি কিন্তু আরএসএস এর একটি বই উদ্বোধনে গিয়ে সিপিএম কে তাড়ানোর জন্য আর নেতাদের উদ্দেশ্য করে বলেছিলেন যে তারা খুব ভালো কাজ করছেন, তারা যেন ইনিশিয়েটিভ নেন সিপিআইএমকে হাঁটানোর জন্য। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, মমতা ব্যানার্জি হচ্ছে এমন একজন মানুষ যে কোনো একটা সময় আমি নিশ্চিত যে আমাদের মতোই হালকা সাজুগুজু করে ট্রেনে করে ঘুরতেন, এবং উনি যখন রেলমন্ত্রী ছিলেন সেই সময় কিন্তু উনি রেল স্টেশনে বসে জলও খেয়েছেন এবং হাওড়া থেকে সাঁকরাইল, উলবেড়িয়া এগুলো রিক্সা করে ঘুরেও বেরিয়েছেন কাজের জন্য। মানে আমি বলতে চাইছি উনি কিন্তু সেই ঘুগনি খেয়ে জনসাধারণের পাশে থেকেছেন একটা সময়, অথচ উনি যে সিস্টেমের বিরুদ্ধে লড়াই করেছেন ময়ূকদা, আজকে উনি কিন্তু সেই সিস্টেম, এটা কিন্তু ভাবতে হবে। এবং উনি আজকে নিজস্ব স্বার্থের জন্য কংগ্রেসকে ইউজ করেছেন, কারণ যখন উনি দেখলেন যে কংগ্রেসের সাথে মতানৈক্য হচ্ছে, মতের মিলছে না, তখন উনি দুম করে কংগ্রেস ছেড়ে দিলেন, দিয়ে নিজস্ব তৃণমূল কংগ্রেস তৈরি করলেন। তারপরে হলো বিজেপি, যখন দেখলেন যে না ওনার কাছে কংগ্রেসের ট্যাগটা নেই, তখন কি করতে হবে, একটা পাওয়ার দরকার নিজস্ব দলটাকে ঠিক করার জন্য, শক্তিশালী করার জন্য, তখন উনি দুম করে চলে গেলেন হচ্ছে তোমার ইয়েতে ওই বিজেপিতে গিয়ে জয়েন করে ফেলেন। ওখান থেকে উনি রেলমন্ত্রী হয়ে গেলেন এবং তারপরেতে ওখান থেকে ওনাকে করে দেওয়া হলো খনিমন্ত্রী একটা সময়। তারপরেতে যখন দেখলেন যে না বিজেপিতে এবার চলে গেল, তখন উনি চলে গেলেন আবার কংগ্রেসে। তো এইবার বক্তব্য হচ্ছে, আজকে যে শক্তির জন্য এত সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে, ব্যাপারটা অনেকটা সেই ভেনেজুয়েলার হুগের সাভেজের মতো হয়ে গেছে ঘটনাটা। হ্যাঁ, এবার এই যে সরকার, আমি জানতে চাই যে এটা কিসের সরকার, মানুষের কি উপকারিতা হচ্ছে, এত ধর্ষণ, এত প্রতিদিন করাপশন, আজকে ওনার কোনো মুখে উত্তর নেই। ওনাকে প্রশ্ন করলে, আজকে যদি ওনাকে প্রশ্ন করা হয় ধর্ষণ কে করেছে, সেখানে উনি বলতে পারবেন না, কারণ ওনার কাছে উত্তর নেই। ওনাকে যদি জিজ্ঞেস করা হয় দুর্নীতি কে করেছে, তখন মানুষ যদি দুর্নীতি হয় তখন প্রশ্ন উঠবে সেই দুর্নীতি কে করেছে। এইবারে কথা হচ্ছে যে এখন মানুষের প্রশ্ন হচ্ছে যে আপনি মুখ্যমন্ত্রী, আপনি সেখানে কি করছেন। কাজে এই সরকারের পদত্যাগের ব্যাপারে যদি বলতেই হয়, আরো একটা কথা বলি, যেরকম অনির্বাণ দা বিজেপি 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 করে মাথা খারাপ করে ফেলছেন, বুঝিয়ে দিচ্ছেন যে উনি এখানেতে অ্যাজ যেন স্বাধীনতা সংগ্রাম করতে এসেছেন, বিজেপিকে হাঁটাও, খুব ভালো কথা। আজকে অনির্বাণ দা থেকে শুরু করে তৃণমূলের যে সমস্ত এই দলীয় মুখপাত্রদের বিজেপিকে নিয়ে এতটা ভয়, মহিন্দা আমার প্রশ্ন, মমতা ব্যানার্জি কি নিজের সত্যি বিজেপিকে নিয়ে এতটা চিন্তিত? না, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিয়ে চিন্তিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে টেনশনে আছেন যে 21 জুলাইয়ের ওনার নিজের দল ভেঙে যাবে, বিজেপি থেকেও টেনশন হচ্ছে 21 জুলাইয়ের ফ্লপ চলছে। আইডেন্টিটি ক্রাইসিস অনির্বাণ পারলে কিছু মঙ্গল গ্রহ থেকে লোকটক জোগাড় করে নাও। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।